আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামত বা মহাপ্রলয় কিভাবে সংঘটিত হবে, কোরআন থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী কেমন করে ধ্বংস হবে, কিয়ামত বা মহাপ্রলয় কেমন করে সংঘটিত হয়ে যাবে, আকাশ কিভাবে ধ্বংস হবে, জমিন কিভাবে ধ্বংস হবে, পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে, সমুদ্রগুলি কেমন করে উত্তোলিত করে দেয়া হবে। কোরআনে কারিমের ভিতরে বেশ কিছু সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিয়েছেন। সূরাতুল ইনফিতর, ইনশিকাক, সূরা তাকবীর, সূরাতুল জিলজাল, সূরা কিয়ামা, আবাসা এবং হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা করে দিয়েছেন। কিয়ামত তখনই সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একটি মাত্র ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ এবং জমিনের অধিবাসীগুলি বেহুশ হয়ে যাবে। সেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের ভিতরে বলেন, ইজাস সামাউ ফাতারাত, যেদিন সপ্ত আকাশ বিদীর্ণ হয়ে যাবে। মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে 7টা আকাশকে সুসজ্জিত করেছেন। কিন্তু যেদিন কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশগুলিকে বিদীর্ণ করে ফেলবেন। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলি খসে খসে জমিনের ভিতরে পড়তে থাকবে। সেই দিনের বিভীষিকা কেমন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্রগুলিকে উত্তোলিত করে দেওয়া হবে। সমুদ্রের তরঙ্গের ঢেউ একটা আরেকটার উপরে যখন প্রবলভাবে আসতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরগুলিকে যেদিন খুলে দেওয়া হবে, মানুষগুলি পতঙ্গ পালের নেই কিয়ামতের কঠিন ময়দানে হাজির হবে। এমনিভাবে রব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ভূপৃষ্ঠ কম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিন তার বোঝা বের করে দেবে। মানুষগুলি বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মালাহা, এই পৃথিবীর কি হলো, ভূপৃষ্ঠ এমন করে কেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন ভূপৃষ্ঠ এই পৃথিবী তার গোপন খবর বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কেমন করে সংঘটিত হয়ে যাবে, বিভীষিকাময় পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের ভিতরে বলতেছেন, ইজাস সামাউ শাক্কাত, যেদিন সপ্ত আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল আরদু মুদ্দাত, জমিন তার বোঝাগুলি বের করে দেবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, পৃথিবী তার বোঝা বের করে দিয়ে পৃথিবী তার স্বাভাবিক অবস্থায় ফেরত যাবে। কিয়ামত বান্দা কতটা ভয়ঙ্কর হতে পারে, সূরাতুত তাকবীরের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ইজা শামসু কুইরাত, যেদিন সূর্য আলো হারিয়ে ফেলবে। ওয়া ইজান নুজুমু কাদারাত, যেদিন তারকারাজিগুলি বান্দা জমিনের ভিতরে খসে খসে পড়বে। সেদিনের পরিস্থিতি বিভীষিকাময় কেমন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রগুলিকে আগুন ধরিয়ে দেবেন। বান্দা তুমি একবার স্মরণ করো সেদিনের বিভীষিকাময় পরিস্থিতি কেমন ভয়ানক হতে পারে। ওয়া ইজাল জাহিমু সুইরাত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামগুলিকে প্রজ্বলিত করে দেবেন। ওয়া ইজাল জিবালু সুইরাত, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলিকে চলমান করে দেবেন। বর্তমানে পাহাড় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বেষ্টন করে রাখছেন, কিন্তু কিয়ামত বা মহাপ্রলয় যেদিন সংঘটিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলি চলমান করে দেবেন। ওয়া তাসিরুল জিবালু সাইর, এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। ওয়া ইজাল উহুশু হুশিরাত, যেদিন বন্য প্রাণীগুলিকে বান্দা একত্রিত করা হবে। ওয়া ইজাল মাউদাতু সুইলাত, জীবিত পুঁতে ফেলা কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বিআই জামবিন কুতিলাত, কেন তাকে হত্যা করা হলো। ওয়া ইজাস সামাউ কুশিতাত, আকাশের পর্দাগুলি যেদিন বান্দা খুলে ফেলা হবে, সেদিনের পরিস্থিতি কেমন ভয়ানক হতে পারে। হাদিসের ভিতরে এসেছে, কিয়ামত তখন সংঘটিত হয়ে যাবে। এক ব্যক্তি কাপড় কিনতে যাবে, অন্য ব্যক্তি বিক্রি করবে, কিন্তু কাপড়
কিনে বাড়ি ফিরতে পারবে না। বুখারীর বর্ণনা এসেছে সে ব্যক্তি কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে। এক ব্যক্তি দুধ দহন করে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু দুগ্ন পান করতে পারবে না। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত আরো কতটা প্রকট ভয়ঙ্কর হতে পারে। সূরাতুল কিয়ামার ভিতরে রব্বুল আলামিন বলেন, ফাইজা বারিকাল বাসার, যেদিন মানুষের চক্ষু স্থিমিত হয়ে যাবে, চক্ষু অবনত হয়ে যাবে। ওয়া খাশাফাল কমার, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। ওয়া জুমিয়াস শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যগুলিকে রব্বুল আলামিন একাকার করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছেন, কিন্তু কিয়ামত বা মহাপ্রলয় যেদিন সংঘটিত হয়ে যাবে, চাঁদ এবং সূর্যকে রব্বুল আলামিন একাকার করে ফেলবেন। সেদিনের ভয়াবহ পরিস্থিতিতে মানুষগুলি বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? কাল্লা লা মুসার, পালানোর জায়গা খুঁজে পাবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, মানুষগুলি আল্লাহ রব্বুল আলামিনের সামনে ভীত এবং সন্তুষ্ট হয়ে সবাই সেদিন দণ্ডায়মান হবে। সেদিনের অবস্থা বড় ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজের ভিতরে বলেন, ওয়া তারানান নাসা সুকারা, সেদিন মানুষগুলি মাতালের মতো এদিক ওদিক হেলতে থাকবে, দুলতে থাকবে, কিন্তু তারা কিন্তু মাতাল নাই। ওয়ালাকিন্নাল্লাহা আযাবাল্লাহি শাদীদ, রবের কষ্টকর আযাবের সম্মুখীন হয়ে মানুষগুলি বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষগুলি মাতলামি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, কিয়ামতের বিভীষিকা সূরা আবাসার ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, ফাইজা জাতিস সাফফাত, একটি মাত্র প্রকট আওয়াজ যখন সংঘটিত হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাই থেকে আলাদা হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে। ও সহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। মা বাবা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে। ভাই ভাই তার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, সেই দিন সবাই যার যার টেনশনে ব্যস্ত থাকবে, কেউ কারো কাজে আসবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করবে না। সেই দিন মা বাবা দুনিয়াতে সন্তানকে এত মহব্বত করে, সন্তানকে এত ভালোবাসে, সন্তান মা বাবাকে এত ভালোবাসে, হৃদয় উজাড় করে ভালোবাসে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দান যেদিন আল্লাহ তাআলা সংগঠিত করবেন, সেই দিন মা বাবা তার সন্তানগুলিকে ভুলে যাবেন। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, যার নিজের টেনশনে ব্যস্ত থাকবে এ কিয়ামত বা মহাপ্রলয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কামিকাতুহুম আজমাইন, এ কিয়ামত বা মহাপ্রলয় অবশ্যই সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওয়াদা সত্য, আমি ওয়াদা করছি কিয়ামত অবশ্যই সংঘটিত করব। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এই কিয়ামত দিবসকে অস্বীকার করে, কিয়ামত বিশ্বাস করে না। কিন্তু এই কিয়ামত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সংঘটিত করবেন, অবশ্যই।